আচ্ছা স্যান্ডি, কাল তাহলে তোমার বাড়িতে যাচ্ছি তো? হ্যাঁ, আমি ওই সন্ধ্যার সময় বাবা আর দিদিকে পাঠিয়ে দেবো অন্যত্র, কেমন? তারপর আমি তোকে ফোন করব, তুই চলে আসবি। কতবার বললাম তুই চল, তুই গেলি না। হ্যাঁ, গেলেই পারতিস। অনুষ্ঠান বাড়িতে গেলে তোর মনটাও ভালো থাকতো। আরে আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল, তোমরা বুঝতে পারছো না? দিদি তোরা যা, আমার এই ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে থাকতে হবে। ঠিক আছে শোন, ঠিক মতন খাওয়া দাওয়া করবি আর জানলা দরজাগুলো বন্ধ করে দিস। সাবধানে থাকিস ভাই। বাবার খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে থাকিস কিন্তু। বাবা ওঠো। ওর তুই আগে ওঠ। যাও বাবা, ঠান্ডা লাগিও না। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। আসছি তাহলে। যাও যাও যাও, সাবধানে যাও। যাও যাও ভাই, চললাম রে। সাবধানে থাকিস। আসছি। আসি রে। আসছি। পৌঁছে ফোন করবি, ফোন, ঠিক আছে? এই স্যান্ডির বাবা আর দিদিকে বাইরে পাঠানোর আইডিয়াটা কিন্তু দুর্দান্ত, কি বল? না, যত তাড়াতাড়ি ওখানে যাওয়া যায় ততই ভালো। আমার ঠিক বাড়িওয়ালাকে সুবিধার মনে হচ্ছে না। এই এক মিনিট, আমরা তো ঝামেলা কেন করছি আমি বুঝতে পারছি না। কি হচ্ছে এটা? তোমাকে কিছু বুঝতে হবে না বাবা, ওকে একটু বোঝা। বসো। বস। হ্যাঁ, শোন না অত্রি, হ্যাঁ, তুই একটা কাজ করবি। তুই তো বাড়ি থেকে কোনো পোশাক নিয়ে আসনি, তুই একটা চুড়িদার জোগাড় করে দিতে পারবি? কিন্তু স্যান্ডি, আমি তো চুড়িদার পরি না। আমার কাছে নেই। আরে ঠিক আছে, আমার থেকে নাও একটা নিয়ে নিবি। এই তো, ও দিয়ে দেবে তোমায়। এই যে তোমাদের এই বাড়িওয়ালাটার এত কৌতূহল কিসের? বলবে কি? আমার কিন্তু ঠিক সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি না আবার এসে পড়ে।